আদিল তাড়াতাড়ি হাঁটো না। এত পিছনে পড়ে গেলে হবে, আসো না। কি ব্যাপার আদিল? আরে কলুর বলদের মতো দাঁড়িয়ে গেলে কেন? আদিল আমাদেরকে আরো 4 কিলোমিটার হাঁটতে হবে, তাড়াতাড়ি চলো। এতক্ষণে মাত্র 1 কিলোমিটার হেঁটেছি আমরা। জি, মাত্র 1 কিলোমিটার হেঁটেছি। আমার পক্ষে আর সম্ভব না। সম্ভব না মানে? আদিল, মানুষের জীবনে অসম্ভব বলে কিছু নেই। তাছাড়া তুমি ভালো করেই জানো যে ওদের ডিরেকশনের বাইরে আমরা কিছুই করতে পারবো না। চলো তো। সব ঠিক আছে, কিন্তু আমি হাঁটতে পারবো না। এই যে বাস স্টপ, এখানে বসে যাবো, বাসে যাবো, হাঁটতে পারবো না। আদিল দেখো, মানুষ রেগে গেলে হেরে যায়। হ্যাঁ, তো তুমি আমাকে রাগিও না, কারণ আমি হাঁটতে চাচ্ছি না। আর তাছাড়া এমনও তো হতে পারে যে ওদের কোনো লোক আমাদেরকে ফলো করছে। ফলো করুক আর যাই করুক, এটা কোন ধরনের কাপল কন্টেস্ট আমি এটা বুঝতে পারছি না। আমি এই ধরনের কাপল কন্টেস্টগুলো আমি মানি না। এটা এটা কোনো কথা নাকি? 5 কিলোমিটার হেঁটে যাবো, সঙ্গে লাগেজ। এয়ারপোর্টে চলো, বাংলাদেশ চলে যাব। কোথাও যাব না। তুমি আমার সাথে আরো 4 কিলোমিটার হাঁটবে এবং একটা ভালো পয়েন্ট আমরা অর্জন করবো। এটা তোমার জন্য আমার আলটিমেটাম। মালয়েশিয়া এসেও আলটিমেটামের উপরেই তো আছে। জি, শুধু মালয়েশিয়ায় না, আপনি পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই আপনার জন্য আমার আলটিমেটাম থাকবে। এখন চলেন, চলো। উফ, কথা বলে কত সময় নষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি হাঁটো আদিল। দাঁড়াও। কি? হ্যাঁ, প্লেন থেকে নেমে, এয়ারপোর্ট থেকে নেমে এখন আমরা হাঁটতেছি, কোনো মানে হয়? দাঁড়াও বলতেছি, কি ঘটনা? কথা কম, পাও চালাও, তাড়াতাড়ি চলো। আমি আর একটু হাঁটতে পারবো না। এই, কি সমস্যা তোমার? এখানেও কিপটামি করতেছো? ট্যাক্সি ডাকো। কোনো ট্যাক্সি ডাকা যাবে না, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো মানে? হ্যাঁ, আমি এই যে এখানে বসে পড়লাম, আমি কোথাও যাব না। যাও, আন্দোলন করবো আমি রাজপথে আজকে। ট্যাক্সি ডাকা না পর্যন্ত আমি এখানে বসেই থাকবো। ওরে বউ, এরকম পাগলামি করে আরো 5 কিলোমিটার হাইটা যাইতে হবে, দূরে যাইতে হবে। এই পাগল নাকি? হ্যাঁ, 5 কিলোমিটার হাঁটতে হবে মানে? আমার কি মাথা নষ্ট? আমি 5 কিলোমিটার হাঁটবো? জিনিসটা বুঝতেছিস না বউ? এই আমি মালয়েশিয়া আসছি, তোর যে আলটিমেটাম দিছিলি, শুধু আলটিমেটামের কারণে না, আমি একটা কন্টেস্টে যোগ দেওয়ার জন্য আসছি আমরা। কন্টেস্ট মানে? আমি বলছি শুধুমাত্র ঘোরার জন্য। ঘোরার আলটিমেটাম দিছিলাম, কিসের কন্টেস্ট? বাংলাদেশের একটা কোটিপতি আছে, সে একটা ফ্যামিলি কন্টেস্টের আয়োজন করছে। মনে কর, সেখানে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, আমাদেরকে সিলেক্ট করছে, এই জন্য ইনভাইট করছে। অ্যাপ্লিকেশন কন্টেস্ট? কি হবে কন্টেস্ট করে? শোন, এই কন্টেস্টে যদি আমরা জিততে পারি 25 লক্ষ টাকা পাবো। 25 লক্ষ। 25 লক্ষ টাকা? হ্যাঁ। এতগুলো টাকা আগে বলিস না কেন? আগে বলিস না কেন? ও এখন তো ঠিক বুঝতে পারছি। তাড়াতাড়ি চল, হাঁটি হাঁটি। হাঁটার সাথে কন্টেস্টের কি সম্পর্ক? হ্যাঁ, ওরে এইটার সাথে একটা পয়েন্ট যোগ হবে, কে হাইটা তাড়াতাড়ি যাইতে পারে। পয়েন্টটা আমরা যদি পিছে পড়ে যাই পয়েন্টে, তাহলে কিন্তু শেষ। তাড়াতাড়ি উঠ। আগে বলবি না? আচ্ছা, আমার অনেক টেনশন লাগতেছে। সুলতানা, তুমি কোনো রকম টেনশন করো না, আল্লাহ আমাকে সহায় আছে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, মালয়েশিয়ান ইমিগ্রেশনে যে ধরনের হয়রানি শুরু করছিল, আমি তো মনে মনে ভাবছিলাম শেষ, আমগো প্রতিযোগিতা এখানে শেষ। কিন্তু দেখো আমগো কত ভালো ভাগ্য, আমরা এয়ারপোর্ট ক্রস করে 5 কিলোমিটার এক দৌড়ে আইসা ওই ফিতাটা ছুঁতে পারছি। আমরা ফার্স্ট হয়ে গেছি, আর কি চিন্তা আমগো। আচ্ছা, আমরা এই কন্টেস্টে জিতবো তো? অবশ্যই জিতবো, জিততে আমাদের হবে। সুলতানা,
আমগো একমাত্র ধ্যান জ্ঞান সাধনা, আমাদের একমাত্র টার্গেট ওই 25 লক্ষ টাকা আমরা পাম। এই চুপ চুপ, এখন আর কোনো কথা কো না, এখন আমাদের ঘুমের ভান করতে হবে। ওই যে দেখো 2 কাপল এদিকে আসতেছে। কেন ঘুমের ভান করতে হবে না? আদিল, আমার মনে হয় ওইটাই টার্গেট। দেখো ওই যে দেখো ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আসই ধরো, ওই যে দেখো ওই যে লাল ফিতা, ধর 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 ধর। আদিল কি করছো? দৌড়াও। এরা লাল ফিতা বলছে কেন? লাল ফিতা কেন? এটা তো গোলাপি। এই না না না, এটা হবে না, এটা হবে না। আরে বুঝো না কেন? আমরা ঘুমের ভান করে থাকুম, আর যা কথাবার্তা কইব সব আমরা শুনুম, কিন্তু আমরা কোনো কথা কম না। 1 2 3 ঘুম 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 ঘুম। জিতা গেছি ও, জিতা গেছি রে। ওকে যে আমার কি বলতে ইচ্ছে করছে না আদিল। ওরা ছাগলের বাচ্চার মতন লাফালাফি কেন করছে আমি বুঝলাম। মনে হয় বিশ্বজয় করে ফেলেছে ঘোড়া রান্না। স্বাগতম জানাচ্ছি আপনাদের 2 কাপলকে। আজকে আমরা পেয়ে গেছি আজকের খেলার 2য় এবং 3য় বিজয়ীকে। মানে পেয়ে গেছেন মানে নাকি? আমরা কাপল কেন হব? আমরা তো প্রথম না। আরে আমরাই তো প্রথম। হ্যাঁ, খেলার প্রথম কাপল 2-3 মিনিট আগে অলরেডি আমাদের পিতা স্পর্শ করেছে। কই? তারা কই? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। প্রথম কাপল এখন গাড়িতে অবস্থান করছে। চলুন আপনারা, আমরা এখন পরবর্তী গন্তব্যে যাব। আমার স্যার সেলিম খান আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন আপনারা। কাকা চলুন। এই আদিল, আদিল দেখো। দেখলেন? তোমার জন্য আমার ফার্স্ট রাউন্ডেই হেরে গেলাম। আরে খেলা আরো আছে, আরো আছে তো, অসুবিধা নাই। আমরা জেতার টাইম আছে, ছোট গাড়ি ছোট। আদিল, তোমার জন্য কিন্তু প্রথম রাউন্ডটা হেরে গেলাম। এর পরের রাউন্ডগুলো যদি তোমার অবহেলার কারণে হারি, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই কন্টেস্ট আমাকে জিততে হবে, 25 লাখ টাকা আমাকে পেতে হবে। ওটা ওটা এক্সকিউজ মি, আপনি কি পিছনে যান? চলো। লাগেজ কোথায়? লাগেজ? আরে ভাই, লাগেজ নিয়ে আসলে তো থার্ডও হতে পারতাম না। মানে কি তুমি আমার লাগেজ ফেলে দিয়ে চলে এসেছো? আরে ভাই, চলুন, আপনাদের সময় শেষ। স্যার আপনাদের জন্য অপেক্ষা করছে। জি জি। ঘুমাই গেছে, চিন্তা করে এত বেসরম বেলজ্জা কেমন করে বড় উপরে যায় ঘুমাইছে দেখছেন ভাই? আরে কি আজব, সাথে বসেন। এই মনে হয়। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আপনারা সুদূর বাংলাদেশ থেকে কষ্ট করে এখানে এই কন্টেস্টে যোগদান করেছেন, সেজন্যে আমি জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আপনাদেরকে এই কন্টেস্ট সম্পর্কে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। 1 নম্বর হচ্ছে যে এই কন্টেস্টে বিজয় হবে অর্থাৎ প্রথম হবে সেই দম্পতি পাবে 25 লক্ষ টাকা। এখানে কয়েকটি গেম থাকবে, সেই গেমগুলো আপনাদেরকে খেলতে হবে। তারপর পয়েন্ট যোগ করে যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই দম্পতি প্রথম স্থান অধিকার করবে এবং 25 লক্ষ টাকা তারা
গ্রহণ করবে। এই গেমের সর্বমোট পয়েন্ট হচ্ছে 10। যারা প্রথম স্থান অধিকার করবেন তারা পাবেন 5 পয়েন্ট, দ্বিতীয় স্থান অধিকারকারী দম্পতি পাবেন 3 পয়েন্ট এবং তৃতীয় স্থান অধিকারকারী দম্পতি পাবেন 2 পয়েন্ট। স্যার স্যার আমি আর আমার বউ সুলতানা আমরা কিন্তু স্যার ওই ইমিগ্রেশন ক্রস করে একটা সেকেন্ডও কোথাও দাঁড়াই নাই, কোনো রকম অলস্যতাও দেখে নাই। এক দৌড়ে 5 কিলোমিটার আইসা তারপর ওই ফিতাটা সুইছি আমরা ফার্স্ট। তাহলে তো হিসাব মতো স্যার এই 5 পয়েন্টের অধিকারী আমরা দুইজন। কংগ্রাচুলেশন সোলোমান দম্পতিকে, ধন্যবাদ। বস আজকের পরবর্তী গেমটা একটু বলে দেন, মানে যেমনি হোক আমাদের ফার্স্ট হইতে হবে। না না না, আজকে কোনো আর গেম হবে না, কারণ আপনারা অনেক দূর জার্নি করে এসেছেন। আজকে হচ্ছে রেস্ট, আপনারা এখন সবাই রেস্ট নেবেন। ভালো কথা, আপনারা যার যার রুমে যাওয়ার আগে ওই পাসপোর্ট এবং টিকিট আমার ম্যানেজারের কাছে দিয়ে যাবেন। পাসপোর্ট জমা দেবো মানে? তো কোন ধরনের কথা? আমরা কি জিম্মি নাকি? এত রাগ করছেন কেন আদিল সাহেব? এরা তো এই কন্টেস্টেরই একটা অংশ। আপনারা তো জেনে শুনে বুঝেই কন্টেস্টে আসার আগে সবকিছু সই করে এসেছিলেন। দেন পাসপোর্টগুলো দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন তাড়াতাড়ি। না না না, তা আমার কাছে মনে হচ্ছে এখানে ঝামেলা আছে। না না, আপনি তো জনগণের সঙ্গে বিট্রে করতে পারেন ভাই। শুনুন আদিল সাহেব, আমি একটা কথা বলি, আমার দ্বারা আপনাদের মানে জনতার কোনো সমস্যা হবে না, বিপদ হবে না, এটুকু আমি বলতে পারি। ভাই আমি এত কিছু বুঝতে চাই না ভাই। পাসপোর্ট আপনার কাছে দিলাম, তারপর আপনি পাসপোর্ট ফেরত দিলেন না। হ্যাঁ, জনতা কিন্তু এটা মানবো না। আরে কি বলছো এসব? উনি তো সর্বজন স্বীকৃত সম্মানিত ব্যক্তি, তাই না? উনি এটা কেন করবেন? দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমি বাধ্য হব এই কনটেস্ট বাতিল করে দিতে। দেন, বাতিল করে দেন। এখন সিদ্ধান্ত আপ টু ইউ। না না স্যার, আমি আপনাকে অনুরোধ করতেছি, দয়া করে এই কন্টেস্ট বাতিল করবেন না, সর্বনাশ হয়ে যাবে। দিতেছি দিতেছি। এই আরে বলো রে। তাহলে আমরা আজকের বিজয় হিসেবে সোলোমান দম্পতিকে ধরতে পারি। তারা পেয়ে যাচ্ছে 25 লক্ষ টাকা। আমরাও দিচ্ছি। এই পাসপোর্ট বাইট করো, দুজনে একটা দাও তাতে। এই যে আমাদের পিঠা, এই যে আমরাও দিচ্ছি। আমার মনে হয় আমরা একটা বড় ভুল করতে যেতেছি। কোনো ভুল করছি না। পাসপোর্ট দাও, দাও। পরে কিন্তু পাম বাগানে নিয়ে কাজ করাইবো। করো, যাও দিয়ে এসো, যাও। মানে ওনাদেরকে হোটেল কক্ষ দেখিয়ে দাও, যাও। লোভে পাপ পাপের মৃত্যু, এই কথাটা সবার একটু মাথায় রাখা উচিত ছিল আমার মনে হয় আর কি। কি দরকার ছিল এই কন্টেস্টে অংশগ্রহণ করার? দেশ জাতি সবকিছু ফেলে মালয়েশিয়া এসে বসে আছি, মানে হয়? কি সমস্যা কি তোমার? সমস্যায় জর্জরিত হবে। স্বাধীনতা অর্জন করেছি পরাধীন থাকার জন্য না, কিন্তু এখানে আমরা পরাধীন। সেলিম খানের হাতে আমরা জিম্মি। কি বলছো তুমি? খান সেলিমের কাছে কেন আমরা জিম্মি হয়ে থাকবো? তোমার ছোট মাথায় এই পলিটিক্যাল বীজগণিত ঢুকবে না। আমাদের পাসপোর্ট টিকিট সব সেলিম খানের হাতে, এবং সে যদি না চায় আমরা দেশে ফিরতে পারবো না।
আমরা তার অধীন এখন। আদিল, তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো। একটা লোক এত বড় কন্টেস্টের আয়োজন করেছে, বিজয়ী কাপলকে 25 লক্ষ টাকা দিচ্ছে, আর সেই লোকটার কাছে আমাদের পাসপোর্ট আর টিকিট জমা থাকাটা অন্যায় হয়ে যাচ্ছে না? আমি জীবনে কোনোদিন তোমাকে কোনো কথা বুঝাইতে পারি নাই, আজকেও পারবো না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, একমাত্র ব্যর্থতা। জি না, সব ক্ষেত্রে ব্যর্থতা। ভালো করে মনে রেখো, আজকে সকালে কিন্তু তোমার ব্যর্থতার কারণেই আমরা কন্টেস্টটা জিততে পারিনি। এইটা মনে করে মুখে একটু লাগাম টান দিন। আমার মাথায় কিন্তু এখন 25 লক্ষ টাকা ছাড়া আর কিচ্ছু ঘুরছে না। এই 25 লক্ষ টাকা আমার চাই, আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি। আলটিমেটাম দিয়ে সবকিছু হয় না কানিজ। আলটিমেটাম না দিয়েও কিছুই হয় না। কি হয়েছে? তোমার সাথে 6 বছর ধরে আমি সংসার করছি, কি দিতে পেরেছো তুমি আমাকে? না একটা দামি শাড়ি, না একটা দামি গহনা, না বাড়ি, না গাড়ি। 15 বছর যাবত তুমি রাজনীতি করছো, এই 15 বছর তুমি কিছু করতে পেরেছো? ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকি আমরা। দেখো আদিল, এই কন্টেস্টটা আমাকে জিততেই হবে, কারণ আমার ইচ্ছা এই কন্টেস্টের 25 লক্ষ টাকা দিয়ে আমি ফ্ল্যাট বুকিং দিব। অন্তত আমাদের ফ্ল্যাটটা বুকিং দেওয়ার জন্য এটা আমাকে জিততেই হবে। এত যে লোভ করছো, যদি আমরা হেরে যাই? আমার দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার অবহেলার কারণে যেন না, সেজন্য আলটিমেটামটা দিয়ে রাখলাম। তুমি ভালো করেই জানো সেটা করে তোমার খবর। শোনো দীপ্তি, শুধু তোমার জন্য আজকে আমরা ফার্স্ট হতে পারলাম না। এই আমার জন্য মানে? আমি কি করছি? হ্যাঁ, তুমি কি করছো বোঝো নাই? তুমি আসার সময় ক্রাশ করে তুমি রাস্তার মধ্যে বসে পড়লা, আলটিমেটাম দিয়ে বসলা, তুমি যাবা না। আচ্ছা, ওইখানে যে এতগুলো সময় তুমি নষ্ট করলা, ওই সময়টা নষ্ট না করলে তাহলে আমরা ফার্স্ট হতে পারতাম না। এখন সেকেন্ড একটা রিস্কের মধ্যে আছি। একদম চুপ করে বসে থাকো। হ্যাঁ, আমি জানতাম তুমি এখানে কন্টেস্ট করতে আসতেছো। আমি জানি মালয়েশিয়া তুমি আমাকে নিয়ে ঘুরতে আসতেছো। তোমার মাথার মধ্যে যে এতগুলা প্ল্যান ছিল আমি তো জানতাম না। যদি জানতাম তাহলে আমি জীবনেও তোমার সাথে আসতাম না এখানে। ওরে বাবারে, 25 লাখ টাকা একটা কন্টেস্টে, 25 লাখ টাকা। আসছি শুধু শুধু ঘুরতে, সেটা না। 25 লাখ টাকা যদি পাই তাহলে আমাদের সংসারে কাজে লাগবে না। এখন যদি তুমি এই কন্টেস্টে হেলাফেলা করো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই খবর আছে মানে? এখন তুমি আমাকে উল্টা আলটিমেটাম দিচ্ছ। এই কন্টেস্টে যদি আমরা ফার্স্ট না হইতে পারি, টাকা না পাই, তাহলে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি তোমার সাথে সংসার করব না। কি? আমার সাথে সংসার করবি না তুই? হ্যাঁ, আমি দিব আলটিমেটাম, আমি দিব আলটিমেটাম। তুই আমার আলটিমেটাম দিস? এই কি সংসার করবি না আমার? হ্যাঁ, আমি তো সংসার করব না। যা। কত টাকা জানো? 25 লাখ টাকা। এই টাকা হইলে আমাদের সংসারে কত কি হয়ে যায়। যে কারণে আমি মালয়েশিয়া আসছি। এই মালয়েশিয়া এসে খালি টাকা পয়সা খরচ করে লাভ আছে? মানে লাভ আছে মানে? খরচ করবো না? খরচ আমি তোমারে করাইতেছি, দাঁড়াও। হ্যাঁ, কি ভালো লাগতেছে না? বসো। বসতে না পারলে এখান থেকে যাও, আর এখান থেকে যাইতে ইচ্ছা না হলে করে মালয়েশিয়া থেকে যাও, আমারে থাকতে দাও। কত বড় যাও, একলা থাকবো? ওরে বাপ রে বাপ, বলছি আমি যাবো, জীবনেও যাবো না। সুলতানা, তুমি শুধু শুধু চিন্তা করে কেন নিজের শরীরটা খারাপ করতেছো কত? কি বললা তো? আমি শুধু শুধু টেনশন করতেছি? তুমি বুঝতেছো আমার ভেতরে কি চলতেছে? এই কন্টেস্টের টাকাগুলো না পেলে আমি মরে যাবো, আমি একদম বাঁচতে পারবো না। সুলতানা, তোমার কি ধারণা